হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনেকেই ইউএসএ তে পড়াশোনা করতে আসতে চাই, বা ইউএসএ তে পড়াশোনা করতে আসাটা আমাদের কাছে ওয়ান কাইন্ড অফ ড্রিম। সো কিছু কিছু জিনিস যদি আপনি ইউএসএ তে পড়াশোনা করতে আসার আগে আপনি যদি ব্যাপারগুলোতে ক্লিয়ার থাকেন, তাহলে হয়তো আপনার এই স্টাডিটা অনেকটা বেশি স্মুথ হবে। ইভেন আপনি খুব ইজিলি আপনার লাইফটাকে, ইভেন আপনার কেরিয়ারটাকে এস্টাবলিশড করতে পারবেন। সো ইউএসএ তে পড়াশোনা করতে আসার আগে একটা জিনিস অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে গিয়ে আপনি কোন প্রোগ্রামটাতে আসতেছেন। আপনি কি স্টেম প্রোগ্রামে আসতেছেন, নাকি আপনি নন স্টেম প্রোগ্রামে আসতেছেন? বা স্টেম প্রোগ্রামে যদি আসেন তাহলে আপনি কি কি অ্যাডভান্টেজেস পাবেন, আর আপনি যদি নন স্টেম প্রোগ্রামে আসেন তাহলে আপনি কি কি অ্যাডভান্টেজেস পাবেন। সো এগুলো নিয়ে আজকে আমার এই ভিডিও। সো আমি বলবো যে আজকের এই ভিডিওতে আমি আপনার স্টেম প্রোগ্রাম এবং নন স্টেম প্রোগ্রাম নিয়ে ডিটেলসে আমি আপনাদের সাথে আলোচনা করব, যেন আপনাদের এই জিনিসগুলো নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে, এবং আপনারা আপনাদের স্টাডিটা যেন খুব প্রপারলি করতে পারেন। তো আমি দেখেছি যে প্রচুর স্টুডেন্টস যারা এই ব্যাপারটা না জানার কারণে, যে আমি কি স্টেম প্রোগ্রামে যাইতেছি নাকি আমি নন স্টেম প্রোগ্রামে যাচ্ছি, এই ব্যাপারটা না জানার কারণে ওরা ওদের ফাইন্যান্সিয়ালি অনেক বেশি লস হচ্ছে এখানে আসার পরে। তখন ওই যে স্টুডেন্টটা ছিল নন স্টেম প্রোগ্রামে, তখন ও একটা সেমিস্টার যাওয়ার পরে যখন রিয়ালাইজ করতে পারে বা কারো কাছ থেকে যখন শুনতে পারে যে স্টেম প্রোগ্রামের অ্যাডভান্টেজেসটা অনেক বেশি কম্পেয়ার টু নন স্টেম প্রোগ্রাম, তখন কি আবার ওই স্টেম প্রোগ্রামে এনরোল হয়। তো ইন দ্য মিন টাইম কি হয়, ওর একটা সেমিস্টারের টাকা লস হয়। সো আমার মনে হয় যে আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনার স্টেম প্রোগ্রাম এবং নন স্টেম প্রোগ্রাম নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। ইভেন আপনি খুব ইজিলি আপনি আপনার স্টাডিটাকে কমপ্লিট করতে পারবেন আর কি, উইদাউট ফাইন্যান্সিয়াল লস। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল স্টেম প্রোগ্রাম। স্টেম প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কি? স্টেম প্রোগ্রামটা যদি আমি বলি, সেটা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ম্যাথমেটিক্স। মানে খুব সহজ সাবলীল ভাষায় যদি আমি বলি যে এই জিনিসগুলা যে সমস্ত প্রোগ্রামে ইনক্লুডেড, এগুলা সব স্টেম প্রোগ্রাম। এটা একদম সহজ বাংলা হিসাব। ওকে। আর নন স্টেম প্রোগ্রামটা যেগুলা এগুলার ভিতরে নাই, যেমন সায়েন্স নাই, ইঞ্জিনিয়ারিং নাই, টেকনোলজি নাই, ম্যাথমেটিক্স নাই। তো আমার কথা গিয়ে এখন একটা কোয়েশ্চেন, যে আমি যদি স্টেম প্রোগ্রাম নেই তাহলে আমার আসলে কি কি অ্যাডভান্টেজেস আছে, আর যদি আমি নন স্টেম প্রোগ্রাম নেই তাহলে আমার কি কি ডিসঅ্যাডভান্টেজেস আছে। সো ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনি যদি স্টেম প্রোগ্রামটা নেন, যেটার জন্যই স্টুডেন্টরা স্টেম প্রোগ্রামটাকে বেছে নেয়, সেটা গিয়ে আপনি স্টেম প্রোগ্রামে 3 ইয়ার্স এর কাজের লিগ্যাল পারমিশন পাবেন। ওকে। সো এটাকে বলা হয় স্টাডির পরে, যেটাকে বলা হয় ওপিটি। অ্যাকচুয়ালি ইনিশিয়াল ওপিটি 1 ইয়ারের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট। আপনি যখন এখানে মাস্টার্স শেষ করবেন, আপনি মাস্টার্স শেষ করার পরে আপনি 1 ইয়ার ইনিশিয়াল ওপিটি পাবেন। ওপিটি অ্যাকচুয়ালি এটা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং। সো এই 1 বছর যখন আপনার ওপিটি শেষ হবে, 1 বছর শেষ হওয়ার পরে দেন 2 ইয়ার্স আপনি এটাকে বলা হয় স্টেম এক্সটেনশন, যেটা আপনি করতে পারবেন। তো এটা কি আমি মনে করি স্পেশালি আমরা যখন ইউএসএ তে আসি, সো আমাদের মেইন ফোকাসটা গিয়ে যেন ইউএসএ তে আমরা আমাদের লং টাইম বা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আমরা যেন এখানে থেকে আমাদের ক্যারিয়ারটাকে এস্টাবলিশড করতে পারি। ওকে। সো আপনি যদি এখানে থাকতে চান, বা আপনার যে কোনো একটা স্ট্যাটাসকে আপনার অলওয়েজ মেনটেন করতে হবে। সো আপনি যদি F1 স্ট্যাটাসে যদি আসেন, মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি আসেন, তাহলে ডেফিনেটলি আপনার এই স্ট্যাটাসটা, যেটা আপনি যখন স্টুডেন্ট হিসেবে আসবেন তখন আপনার F1 স্ট্যাটাস থাকবে। এই স্ট্যাটাসটাকে আপনার কি করতে হবে, আপনার মেনটেন করতে হবে। আর যদি আপনি মেনটেন না করেন তাহলে আপনাকে আবার ডিপোর্ট করে দেওয়া হবে আর কি। হ্যাঁ। তো এখন কথা আপনি যখন স্টেম প্রোগ্রামে থাকবেন, আপনার যখন মাস্টার শেষ হবে, মাস্টার শেষ হওয়ার পরে আপনি প্রায় অলমোস্ট আপনি 3 ইয়ার্স পাবেন, যেটা 1 ইয়ার ইনিশিয়াল ওপিটি, দেন স্টেম প্রোগ্রামের জন্য স্টেম এক্সটেনশন 2 ইয়ার্স আপনি পাবেন ওপিটি। টোটাল 3 ইয়ার্স আপনি স্টাডির পরও আপনি থাকতে পারতেছেন। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনি নন স্টেম প্রোগ্রামে যান, নন স্টেম প্রোগ্রামগুলো অনলি ইনিশিয়াল ওপিটি 1 ইয়ারের জন্য দিয়ে থাকে। ওইটা চাইলে আপনি আর এক্সটেনশন করানো যায় না।
সো নাম্বার সেকেন্ড যেটা হচ্ছে কি স্টেম প্রোগ্রামগুলোতে জবের মার্কেটটা অনেকটা ভালো, যেটাতে হচ্ছে আপনি জব পাওয়ার পসিবিলিটি বেশি কম্পেয়ার টু নন স্টেম প্রোগ্রামগুলো। এখন নন স্টেম প্রোগ্রামগুলো আমি যদি দুই একটা সাবজেক্টের নাম বলি, যেমন হচ্ছে কি আপনি ইয়ে থাকে, মার্কেটিং থাকে, বিজনেস থাকে, সোশ্যাল সায়েন্স থাকে, ল থাকে, এগুলো হচ্ছে কি নন স্টেম প্রোগ্রামগুলো আর কি। সো মার্কেটে অ্যাকচুয়ালি আপনি দেখবেন যেগুলা সায়েন্সের সাবজেক্টগুলা বা টেকনোলজিক্যাল যে সাবজেক্টগুলা থাকে, তা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলা, ম্যাথমেটিক্স সাবজেক্টগুলা, এগুলার ডিমান্ডটা একটু অনেকটা বেশি কম্পেয়ার টু আদার্স। নাম্বার থার্ড যেটা হচ্ছে গিয়ে আপনি স্টেম প্রোগ্রামগুলোতে আপনি অনেক বেশি ফান্ডিং পাবেন, স্কলারশিপ পাবেন এবং রিসার্চে আপনি এনাফ অপরচুনিটিস পাবেন, যেটা হচ্ছে কি আপনি নন স্টেম প্রোগ্রামগুলোতে আপনি ওইভাবে পাবেন না। নাম্বার ফোর যেটা হচ্ছে কি আমি বলবো যে আপনি স্টেম প্রোগ্রামটা থেকে যদি আপনি মাস্টার্স শেষ করেন বা আপনি যদি ব্যাচেলর শেষ করেন, তাহলে হচ্ছে আপনি স্পন্সরশিপ পাওয়াটা কোয়াইট ইজি কম্পেয়ার টু নন স্টেম প্রোগ্রাম। কারণ আপনার এমপ্লয়ার একটা জিনিস দেখবে কি, আপনার এমপ্লয়ার দেখবে যে আপনার 3 ইয়ার্স এর অপিটি, দ্যাট মিনস আমার এই এমপ্লয়িটা আমার সাথে 3 বছর কাজ করতে পারবে, ওর কাজ করার পারমিশন আছে। অন দ্য আদার হ্যান্ড নন স্টেম প্রোগ্রামের যারা আছে, ও দেখবে আপনার এমপ্লয়ার দেখবে যে ও মাত্র ওর ওপিটি হচ্ছে 1 ইয়ারের। সো এখানে কিছু একটা হচ্ছে আপনার এমপ্লয়ারদের মধ্যে একটা ডিমান্ড থাকে যে স্টেম প্রোগ্রামে যারা থাকে ওদের একটু হাইলি প্রায়োরিটি থাকে আর কি। সো এক্ষেত্রে আমি বলবো যে স্টেম প্রোগ্রাম যারা হচ্ছে, স্টেম প্রোগ্রামের যারা স্টুডেন্টস থাকে, স্টেম প্রোগ্রামের স্টুডেন্টরা H1B-তে স্পন্সরশিপ বেশি পায় কম্পেয়ার টু নন স্টেম প্রোগ্রাম থেকে যারা হচ্ছে ব্যাচেলর বা মাস্টার্স করে থাকে। না এখন কথা হচ্ছে কি, তাহলে ভাইয়া নন স্টেম প্রোগ্রামে কি কোনো ফিউচারই নাই? নন স্টেম প্রোগ্রামে আমি যে পড়াশোনা করতেছি, নন স্টেম প্রোগ্রামটা কি তাহলে হচ্ছে আমার জন্য অনেক বেশি হচ্ছে লস হচ্ছে? না, এটা আপনার জন্য লস হচ্ছে না। প্রত্যেকটা মানুষেরই হচ্ছে ইন্ডিভিজুয়াল কিছু প্রেফারেন্স থাকে। আপনার যদি এইম থাকে যে আপনি অনেক ভালো একটা বিজনেসম্যান হবেন, আপনার যদি এইম থাকে যে আপনি মার্কেটিং অনেক ভালো কিছু করবেন, আপনার যদি এইম থাকে ডিফারেন্ট নন স্টেম প্রোগ্রাম রিলেটেড ডিফারেন্ট কিছু করার, তাহলে আমি বলবো যে ইউ শুড ডু ইট, ইউ ডোন্ট নিড টু গো এনিওয়্যার। আর যদি বলেন যে না, আমি হচ্ছে ইউএসএ তে লং টাইম থাকতে চাই, আমি একটা ভালো জব পাওয়ার পসিবিলিটি আমার বিল্ড আপ হবে, আমার স্পন্সরশিপ পাওয়ার পসিবিলিটি বিল্ড আপ হবে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি স্টেম প্রোগ্রামটাতে এনরোল হওয়াটা উড বি আ ওয়াইজ ডিসিশন। নাও আমি হচ্ছে আপনাকে বলবো যে আমাদের মোস্ট অফ দা স্টুডেন্টস বলেন, মোস্ট অফ দা যারা বাংলাদেশ থেকে আসে, আমাদের একটাই প্রেফারেন্স থাকে, সেটা হচ্ছে কি আমাদের ইউএসএ তে লং টাইম হচ্ছে এখানে থাকতে পারে আনটিল এস্টাবলিশিং আওয়ার ক্যারিয়ার। সো এক্ষেত্রে স্টেম প্রোগ্রামটা আমাদেরকে অনেকটা বেশি হেল্প করবে। আর বলবো যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন আর আপনার কাছে যদি মনে হয় যে আমি নন স্টেম প্রোগ্রামে আসছি, তো আমি এখন কিভাবে স্টেম প্রোগ্রামে যেতে পারি, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টসদের জন্য বা আপনি যে ডিপার্টমেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টসরা একজন করে একটা অ্যাডভাইজার অ্যাসাইন করা থাকে। আপনি আপনার অ্যাডভাইজারকে হচ্ছে মেইল করতে পারেন যে আমি আমার প্রোগ্রাম চেঞ্জ করতে চাচ্ছি, তখন আপনার অ্যাডভাইজার আপনাকে হচ্ছে একটা I-20 দিয়ে দিবে, নতুন I-20। সেক্ষেত্রে আপনার নতুন I-20-তে আপনার নতুন মেজর থাকবে আর কি। তো এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নাই, কারণ এটা খুব ইজি একটা প্রসেস, কোয়াইট ইজি। আরেকটা জিনিস আমি বলবো যে যারা ইউএসএ তে এখন আসে নাই বা হচ্ছে ইউএসএ ভিসা ইন্টারভিউ ফেস করবেন, তাদের এখন I-20 হচ্ছে নন স্টেম প্রোগ্রাম। সো আমি বলবো যে আপনি নন স্টেম প্রোগ্রাম থেকে ইন্টারভিউটা ফেস করেন। ইন্টারভিউ ফেস করার পরে এখানে আসার পরে দেন হচ্ছে আপনি আপনার চাইলে আপনি মেজর চেঞ্জ করতে পারবেন। ইটস কোয়াইট ইজি। এটা আপনি চাইলে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন আর কি। একটু দেরি করে চেঞ্জ করলে আপনার ফাইন্যান্সিয়ালি লস হবে, কারণ হচ্ছে আপনি একটা সেমিস্টারের টাকা হচ্ছে আপনার গচ্ছা যাবে। আর যদি একটু তাড়াতাড়ি করেন, আসার পর পর যদি করেন, তাহলে হচ্ছে এটা লস হবে না আর কি। আর আমার একটা প্ল্যান আছে অ্যাকচুয়ালি, এটা আপনারা হয়তো কমেন্ট বক্সে জানাবেন। আমার একটা প্ল্যান আছে যে স্টেম প্রোগ্রামটা কিভাবে হচ্ছে চুজ করতে হয় বা আমি কিভাবে বুঝবো যে আমার এটা আসলে স্টেম প্রোগ্রাম কিনা। কারণ আপনি যখন I-20 থাকে, আমার I-20-তে আমার সাবজেক্ট দেওয়া থাকে, সো আমি কি আসলে নিজে নিজে এটাকে ফাইন্ড আউট করতে পারবো কিনা যে আমি কি স্টেম প্রোগ্রামে আসতেছি বা নন স্টেম প্রোগ্রামে আসতেছি।
আর আমি বলবো যে আপনি যদি কোনো এজেন্সির থ্রুতে করে থাকেন তাহলে এজেন্সিকে জিজ্ঞাসা করবেন যে আমি কোনো স্টেম প্রোগ্রামে যাচ্ছি নাকি আমি কোনো নন স্টেম প্রোগ্রামে যাচ্ছি, তাহলে আপনার এজেন্সি আপনাকে ব্যাপারটা ক্লিয়ার করে দেবে। আর যদি আপনি নিজে নিজে করেন তাহলে ইউ নো ভেরি ওয়েল। সো স্টেম এবং নন স্টেম প্রোগ্রাম রিলেটেড যদি আপনার আর কোনো কনফিউশন থাকে বা হচ্ছে আপনার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে আমি বলবো সেটা আপনি আপনার কমেন্ট বক্সে জানাবেন। ডেফিনেটলি আমি হচ্ছে আপনার কমেন্টে রিপ্লাই দিব এবং আপনার কনফিউশনটাকে রিমুভ করার চেষ্টা করব। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। টিল দেন, আল্লাহ হাফেজ।